আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার নাম তরমুজ আলী। কোথায় কোথায় মারি তালি, সুযোগ পেলে লাগাই তালি। আমার নামটা যেন কি? মা, কত সুন্দর মাইয়া, সে যেন আকাশের পরী। ও মাইয়া, তোমার নামটা যেন কি? আমার নাম ময়না। ওরে বাবা রে, আমি যে আবার শুনলাম তোমার নাম গয়না। তা তোমার বাপজানের নামটা কি? আমার বাপজানের নাম আকবর আলী। ওরে বাবা রে বাবা, কোথায় কোথায় মারি তালি, আমি পালাই তাড়াতাড়ি। আমার নামটা যেন কি? সখী খেলায় আর খেলায়, তোর বাপজান ওই সকালে গেল কাজের খুঁজে, এখনো তো বাড়িতে আসে নাই। সারাদিন কত জায়গায় কাজ করলাম, একটা জায়গায়ও কাজ পাইলাম না, কেমনে যে চলবো? তাহলে কি করবে এখন? দেখি মহাজনের কাছে গিয়া কিছু টাকা লাভের উপরে আনা যায় কিনা। তাই করো গো। আচ্ছা দেখি। আকবর আলী, ও আকবর আলী, বাড়ি আছো নাকি? কিডা রে ডাহে আমার, কিডা? ও ঘটক সাহেব, কি সমাচার আমার বাড়ি হঠাৎ করে? আমার নাম তরমুজ আলী। আচ্ছা, কোথায় কোথায় মারি তালি, সুযোগ পেলে লাগাই তালি। আমার নামটা যেন কি? ঘটক সাহেব কি মনে করে আমার বাড়ি হঠাৎ? আমি আসলাম তোমার মাইয়ারে বিয়া দিবানি। আমার মাইয়া হবাই ছোট, পুকুরে তো কি হয়েছে? সে কি পড়াশোনা করে 10 ব্যারিস্টার হইব? দেখি মাইয়ার মাউর সাথে কথা কইয়া কি কয়। ময়নার মা, ও ময়নার মা, কই গেলা? এদিকে হো। এই যে আমি এই ঘটক সাহেব তোমার মাইয়ার জন্য। বিয়া দিন দিবনি। আরে এটার পরে তো কি হয়েছে, গরিব মানুষের মাইয়া, এত পড়ালেখা করাইতে পারুম না। দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো গো। ঘটক সাহেব, আমরা তো রাজি। পোলা পাইছে একখান, টাকা পয়সার অভাব নাই, নায়ক সাকিব খানের মতো দেখতে। সে এস্টেক্স গার্মেন্টসে চাকরি করে। এমন পোলা তুমি একটাও পাবে না। তাই বলি কি জানো আকবর ভাই, হ্যাঁ ঘটক সাহেব বলেন। সুযোগ কিন্তু বারবার আসে না, এমন সুযোগ তুমি হাতছাড়া করো না। এখন তুমি ভেবে দেখো কি করবা। ঘটক সাহেব, আমরা তো রাজি হইলাম, আপনারে কইলাম আমরা তো রাজি। তুমি তো রাজি, তাহলে আমার রইলটা কি? আপনার জন্য রইল 5,000 টাকা। তাহলে তো আমি মহা খুশি।
আমি চলি তাড়াতাড়ি। মা আমার ডাকছো মা? শোনো মা ময়না, তোমার বাপজান তোমার জন্য বিয়ে ঠিক করেছে। কি বলছো মা? আমি এই বিয়ে করতে পারবো না। শোনো মা ময়না, তোমার বাপজান তোমার জন্য ভালো ভালো পাত্রের সন্ধান পেয়েছে। ছেলেটা অনেক ভালো, রাজি হয়ে যাও মা। না মা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি এই বিয়ে করতে পারবো না। মা রাজি হয়ে যাও, মা রাজি হয়ে যাও। না মা, আমি এই বিয়ে করতে পারবো না। মনার মা, হ্যাঁ মনার মা, মাইয়া রাজি হলো? ময়না তো রাজি হলো না। আর রাজি করাও, রাজি করাও। গরিব মানুষের মাইয়া, এত বড় লাগে তো গরিব পাও না, রাজি করাও। হয়ে গেল, ময়না স্কুলে আসছে না কেন? ওর কিছু হলো না তো? চল ওর বাড়ি গিয়ে দেখে আসি, চল। ময়না, ও ময়না, কি ব্যাপার ময়না? কয়েকদিন হয়ে গেল স্কুলে যাচ্ছিস না কেন? কারণ কি? জানিস, আমার বাবা না আমার বিয়ে ঠিক করেছে। কি বলিস রে ময়না? তুই তো কেবল ক্লাস 8 পড়িস, তোর বাবা তোর বিয়ে ঠিক করছে? কাজটা ঠিক করছে না রে ময়না? তোরা কিছু একটা কর। তুই কোনো চিন্তা করিস না, আমরা কিছু একটা করব। প্রয়োজনে আমরা হেড স্যারের কাছে যাব। মুক্তার আলী, বাড়িতে আছো নাকি? কিডা রে? কিডা নাকি আমারে? আমার নাম তরমুজ আলী। কথায় কথায় মারি তালি, সুযোগ পেলে লাগাই তালি। আমার নামটা যেন কি বুঝছো নাকি? বুঝছি। তা ঘটক মশাই হঠাৎ আমার বাড়িতে কি কইরা? তোমার পোলারে বিয়া দিবানি? দিমু দিমু, অবশ্যই দিমু। মাইয়া পাইছি একখান, নায়িকা ক্যাটরিন ও শাবনুরের মতো, কাবু চুপুরের মতো গো, কাবু চুপুরের মতো। শোনো মুক্তার আলী, এই আশেপাশে 10 গ্রামের মধ্যে এমন মাইয়া একটাও পাবা না। সুন্দর, দেখতে যেমন তার রূপ, দেখতে যেমন তার রূপ, তেমনি তার গুণও আছে। হ্যাঁ। শোনো মুক্তার আলী, এমন মাইয়া বারবার পাবে না, তাই সুযোগ কিন্তু বারবার আসে না। মাইয়া কিন্তু অনেক সুন্দর, তোমার পরিবারে গেলে তোমার সংসার কিন্তু আলোকিত করে রাখবে। তাই এই সুযোগ তুমি হাতছাড়া করো না মুক্তার আলী ভাই। এখন তুমি ভেবে দেখো কি করবা। পোলাডারে এত কষ্ট করে মানুষ করলাম, তা মাইয়ার বাপে যৌতুক টৌতুক দিব নি? মাইয়ারা তো অনেক গরিব মানুষ, তাই যৌতুক হিসাবে তোমার পোলারে 1 লক্ষ টাকা আর কিছু গয়নাগাটি দিবে। তাই যদি দেয় তাইলে ঘটক মশাই আমি রাজি আছি। তুমি তো রাজি, তাহলে আমার রইলটা কি? তোমার জন্য রইলো 5,000 টাকা। তাই নাকি? তাহলে তো আমি মহা খুশি। আমি এখন চলি তাড়াতাড়ি। দেন, নিয়ে আইবার কোন মাইয়ার? ও আকবর আলী, আকবর আলী, কিডা আইছে গো? কিডা? ও সালাম আলাইকুম, ঘটক সাহেব আইছেন নি? ও মনার মা, মনারে নিয়ে আও। ও ময়নার বাবা, ময়নার বাবা, ময়নারে নিয়ে আসুন। সবাই যে বসে আছে। বসেন বসেন, আপনারা সবাই বসেন, বসেন এখানে। সমস্যা নেই, বল।
ওরে বাবা রে, মেয়ে তো নন্দর। বাবা মেয়েটা আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আমার আবার আগের মতো রুচি নাই, মহারার মুখে রুচি নাই আমার, আগের মতো আর খাইতে পারি না। তাহলে এই কথাই রইল, আগামী শুক্রবার বিয়ে, তাই আপনারা সবাই আসবেন, কেউ না আশা করবেন না। ময়না রে বিয়ে খাতে এসে কোনো গিফট দেওয়া লাগবে না, শুধু আপনারা ময়নার একটু দোয়া করে যাবেন। ঠিক আছে, তাহলে আমরাও রাজি। ও কাদি সাহেব, কাদি সাহেব কই? ওই কাদি সাহেব আইছে, হাজির হইছে। এই যে আমি আইয়া গেলাম, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তা ছেলে মেয়ের বিয়া পড়াবো, কাগজপত্র কই? বিয়ে পড়ার আগে পরে কাগজপত্র বিয়ে পড়ান, কাগজপত্র তো নাই ছেলে মেয়ের। কাগজপত্র নাই বিয়ে পড়ান। না না না, এই বিয়ে আমি কাগজপত্র ছাড়া বিয়ে পড়াইতে পারবো না। আর পড়ান না না, ও মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব কই গেলেন? এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি করতে হইব? মন্ত্রী সাহেব মাইয়া পোলার বিয়ে পড়ান। বিয়া পড়ার মধ্যে কাজী সাহেব কই? আরে কাজী সাহেব নাই, বিয়ে পড়ান।
কাজী সাহেব আমি বিয়া পড়াইতে পারবো না। আরে পড়ান সমস্যা নেই, হবে না। আরে পড়ান তো মুন্সি সাহেব। ও বিয়া পড়াইতে পারি, আপনারা কি বলেন? বিয়া পড়াবো তো একটা শর্ত আছে। কি শর্ত বলেন? শর্ত হলো আমাকে 3000 টাকা দিতে হবে। আরে কিছু কম সম রেখে না হবে না, যা বলছি তাই দিতে হবে। দেখে মুন্সি মশাই আপাতত আগে বিয়ার কাজটা শুরু করেন। আলহামদুলিল্লাহ, সবাই বহেন। মেয়ের বাবার নাম আকবর আলী, মেয়ের নাম ময়না, ছেলের বাবার নাম মুক্তার আলী, ছেলের নাম জমশের আলী। আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলে। উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ আকবর আলীর কন্যা ময়নাকে বিবাহ করিতে আসিয়াছে। বলো বাবা কবুল। বাবা শরম করো তুমি। বিয়ে কর না আমার কবুল কথা কবুল। আবার বলো বাবা কবুল। কবুল। দক্ষিণ পাড়া নিবাসী মুক্তার আলীর পুত্র জমশেদ আলী মোহাম্মদ আকবর আলীর কন্যা ময়নাকে 1,01,000 টাকা এর সাথে গয়নাগাটি ধার্য করিয়া বিবাহ করিতে আসিয়াছে। বলো মা কবুল। বিয়ে কে করাচ্ছে? স্যার, স্যার, আমার কোনো দোষ নাই, স্যার। ভালো বিবাহ করেছিস কেন? স্যার, আমার কোনো দোষ নাই। স্যার, স্যার, এই বিয়ে ঘটক কে? ঘটক এখানে ভালো বিবাহ দিয়েছিস কেন? আমার দোষ নাই। মায়ের মা বাপে বলছি যে তোমার মাইয়ারে বিয়া দিবানি, ওরা হ্যাঁ বলছে। তাই পোলার বাপেরে বলছি যে তোমার পোলার ব্যবস্থা করে দিছি। তাই বলে তুই ভালো বিবাহ দিবি? স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমি বিয়ের ব্যবস্থা করে দিয়েছি স্যার। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার কোনো দোষ নেই স্যার। স্যার, আমার কোনো দোষ নেই স্যার। এখন উপস্থিত সকলকে এবং ছেলের মা বাবা, মেয়ের মা বাবা সকলকে আমি সে খালি জোড়া লেগে দিতে স্যার। ভালো বিবাহ বের করছি। আমার কোনো দোষ নাই স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। এই এখানে কি হচ্ছে? এখানে ভালো বিবাহ হচ্ছে। আপনারা কেমন বাবা? আপনারা কি জানেন না আমাদের দেশের আইন অনুযায়ী মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছরের নিচে বাল্য বিবাহ দেওয়া সম্পূর্ণ। এটি একটি মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। জি স্যার। একটা শিশুকে বিয়ে দেওয়া মানে একটা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া, তার স্বপ্ন শৈশব কেড়ে নেওয়া। থাকে স্বাস্থ্যজনিত ঝুঁকি এবং উচ্চজনিত সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে। এই বয়সে আমরা সমাজের মানুষ হিসেবে এতটাই নিষ্ঠুর, তাই আমি একজন শিক্ষক হিসেবে সবাইকে অনুরোধ করছি, আসুন সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি।